আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকেই জানতে চাচ্ছেন গুচ্ছ মানবিকের আসন সংখ্যা কত। এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং মানবিক বিভাগে কতটি আসন এবং কোন বিশ্ববিদ্যালয়ে কতটি সিট থাকবে এ নিয়ে বিস্তারিত থাকছে আজকে ভিডিও। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তীতে আপডেট ভিডিও আপনাদের মাঝে প্রোভাইড করা হবে। শুধু মানবিক শাখার এবং বিজনেস স্টাডিজ এবং সায়েন্সের ছাত্রছাত্রীরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্যই চ্যানেলটি অ্যাডমিশন চ্যানেল। প্রথমেই বলতে চাচ্ছি ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এখানে মানবিক শিক্ষার্থীদের জন্য 1471টি সিট বরাদ্দ আছে। এরপরে থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে মানবিক স্টুডেন্টের জন্য থাকছে 310টি সিট বরাদ্দ। খুলনা বিশ্ববিদ্যালয়, যেখানে সিট সংখ্যা থাকছে 435টি। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 350টি সিট থাকছে মানবিক শাখার জন্য। মাওলানা ভাসানিক 28টি সিট থাকছে মানবিক শিক্ষার্থীদের জন্য। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক শাখার জন্য 186টি সিট আসন সংখ্যা থাকছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 850টি আসন সংখ্যা থাকছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখার স্টুডেন্টের জন্য থাকছে 273টি সিট এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানবিক শাখার জন্য সিট বরাদ্দ আছে 540টি। যশোর বিশ্ববিদ্যালয় মানবিক শাখার স্টুডেন্টের জন্য থাকছে 100টি সিট এবং বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় মানবিক শাখার ছাত্রছাত্রীদের জন্য থাকছে 398টি সিট। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক শাখা ছাত্রছাত্রীদের জন্য থাকছে 140টি সিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, এক ইউনিটে থাকবে 360টি প্লাস অন্য ইউনিটে থাকবে 200টি, মোট 550টি সিট। বরিশাল বিশ্ববিদ্যালয় থাকছে 463 সিট মানবিক শাখার ছাত্রছাত্রীর জন্য। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখার জন্য ছাত্রছাত্রীদের 120টি সিট বরাদ্দ। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় 30টি সিট মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। শেখ ফজিলাতুন্নেসা 30টি সিট মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক শাখার ছাত্রছাত্রীদের জন্য থাকছে 100টি সিট। এই গুচ্ছ মানবিক বিভাগের আসন সংখ্যা তোমরা যারা 2025 সালে অ্যাডমিশন দিবা, অর্থাৎ 2024 সালে যাদের এইচএসসি পরীক্ষা 4 থেকে 5টা অথবা 7টা পরীক্ষা হওয়ার পরে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে নাই, কিন্তু তোমাদের পরীক্ষা মূল্যায়ন করবে জেএসসি এবং এসএসসি রেজাল্ট এবং তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার খাতাগুলো দেখেই মূল্যায়ন করে তোমাদের পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হবে। পরবর্তীতে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে কতটি সিট এবং কোন বিষয়গুলো পড়লে তোমরা মানবিক শাখাতে চান্স পাবা এবং কোন বিশ্ববিদ্যালয়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং নতুন ভিডিও থাকবে কোন বইগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোন টপিক নিয়ে পড়তে পারবা এ নিয়েই থাকবে। তাই তোমরা যারা ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আশা করি আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করছি এবং তোমরা যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো, অথবা তোমরা সবুজ স্যার নামে ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা ভিজিট করে সবুজ স্যারকে কমেন্ট করলে সবুজ স্যার তোমাদের সব কিছু বিস্তারিত আলোচনা করবে। সবুজ স্যার তোমাদের প্রত্যেক বছরেই অ্যাডমিশন নিয়ে আলোচনা করে এবং অ্যাডমিশনের কোচিং করে থাকে, সামান্য মাত্র ফ্রি দিয়ে তোমরা তাদের প্রাইভেট